বস্তির জামাই কোটিপতি পার্ট 4। দীর্ঘদিনের চেপে রাখা অন্যায়, বিশ্বাসঘাতকতা এবং অধিকার আদায়ের তীব্র লড়াই চরম পর্যায়ে পৌঁছাবে। অন্যায়ের ওপর গড়ে ওঠা কোটিপতির সাম্রাজ্য অবশেষে ধসে পড়ার মুখে। নাটকের প্রধান মোড় ও গুরুত্বপূর্ণ ঘটনা: গোপন লটারির কাগজ উদ্ধার। নায়িকা কৌশলে সেই পুরনো লটারির জয়ে আসল কাগজপত্র এবং ব্যাংকের গোপন লেনদেন প্রমাণ হাতে পেয়ে যায়। এতে নিশ্চিত হয় যে আজকের এই বিশাল বিজনেসম্যানের কোটিপতি সাম্রাজ্য প্রকৃতপক্ষে তার মায়ের লটারির 50 কোটি টাকা তৈরি। হাই প্রোফাইল পার্টিতে মুখোশ উন্মোচন। ধনাঢ্য ব্যবসায়ী যখন তার ব্যবসায়িক সাফল্য উদযাপনে বড় পার্টির আয়োজন করে, তখন নায়িকা তার বস্তির পরিবারে সেখানে উপস্থিত হয়। মিডিয়ার সামনে কোটিপতি বাবার প্রতারণা ও চুরি করার সব প্রমাণ প্রকাশ করে দেওয়া হয়। নায়কের অবস্থান: বাবার এমন জঘন্য প্রতারণা কথা জানতে পেরে নায়ক মানসিকভাবে ভেঙে যায়। তবে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সে তার ছোটবেলার স্ত্রী ও বস্তির পরিবারের পক্ষে দাঁড়ায় এবং নিজের বাবার বিরুদ্ধে অবস্থান নেয়। পুলিশের আগমন ও গ্রেপ্তার। জালিয়াতি, চুরি ও প্রতারণার জোরালো প্রমাণ থাকায় ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। ধনাঢ্য ব্যবসায়ী বিজনেসম্যানের সব প্রভাব প্রতিপত্তি ব্যর্থ করে পুলিশ তাকে হাতকড়া পরে গ্রেপ্তার করা হয়। সত্য কি জয় হবে? হ্যাঁ, এই পর্বে সত্যের পূর্ণ জয় হতে যাচ্ছে। এতদিন ধরে যে মিথ্যা ও প্রতারণা ঢেকে রাখা হয়েছিল তার সমাপ্তি ঘটবে। গরিব পরিবারটি তাদের হারানো লটারির 50 কোটি টাকা, ন্যায়সঙ্গত অধিকার এবং সমাজে উপযুক্ত সম্মান ফেরত পাবে। কোটিপতি বাবার অহংকার ও প্রতারণার যোগ্য শাস্তি হবে, যার মাধ্যমে নায়ক ও নায়িকা সব বাধা অতিক্রম করে তাদের দাম্পত্য জীবনে এক নতুন সূচনা করবে। বৃষ্টির রাতে যখন পুরনো টিনের চালে পানি পড়ার শব্দ হচ্ছিল, তখনও বস্তির সেই ছোট ঘরটায় হারিকেনের আলো টিম টিম করে জ্বলছিল। এক পাশে বসেছিল রাহেলা বেগম আর অন্য পাশে তার স্বামী সুবহান মির্জা। আজ থেকে 20 বছর আগে এই রাহেলা বেগমের কেনা 50 টাকা লটারির টিকিটে উঠেছিল 50 কোটি টাকা, কিন্তু সেই টাকা আর তাদের ছোঁয়া হয়নি। রাহেলার ধর্মভাই এবং বস্তির প্রতিবেশী কাশিম মির্জা পুরো লটারির টিকিট ও জয়ের কাগজপত্র চুরি করে নিয়ে রাতে উধাও হয়ে যায়। পরের গল্পটা পুরোপুরি পাল্টে যায়। সেই চুরি করা টাকায় রাতারাতি কোটিপতি বনে যায় কাশিম। নাম বদলে হয় KM চৌধুরী, দেশের শীর্ষস্থানীয় বিজনেসম্যান। অন্যদিকে সুবহান ও রাহেলা তাদের মেয়ে নদীকে নিয়ে থেকে যায় বস্তির কুঁড়ো ঘরে। তবে হারিয়ে যাওয়ার আগে ছোটবেলার বস্তিতে থাকা অবস্থায় কাশিমের ছেলের জয়ের সাথে নদীর বিয়ে হয়েছিল। বড় হয়ে জয় বাবার অটল সম্পদে লালিত পালিত হলেও তার স্বভাব ছিল নরম। তবে সে জানতে না তার বাবার এই সাম্রাজ্য আসলে রক্তের উপর দাঁড়িয়ে থাকা এক মিথ্যার পাহাড়। নদী যখন বড় হয়ে সত্যটা জানতে পারে, সে সিদ্ধান্ত নেয় নিজের পরিবার ও স্বামীর অধিকার ফিরিয়ে আনার। কিন্তু KM চৌধুরী তাকে শুধু অস্বীকার করেনি, বস্তির মেয়ে বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ KM চৌধুরীর 15তম ব্যবসায়িক প্রতিষ্ঠাতা বার্ষিকী। শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলে বসে তার কোটি টাকার মেলা। ব্যবসায়ী, পুলিশ কমিশনার এবং মিডিয়ার লোকজনে ঘর ঘম করছে। মঞ্চে দাঁড়িয়ে চৌধুরী সাহেব ভাষণ দিচ্ছেন, কঠিন পরিশ্রম আর সততাই আমাকে আজ এই জায়গায় এনেছে। ঠিক তখনই মিলনায়তনে ভারী দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকলো নদী। তার পেছনে ছিল তার বৃদ্ধ মা বাবা আর হাতে একটি কালো ফাইল।
পুরো পার্টিতে গুঞ্জন শুরু হলো। KM চৌধুরী রেগে গিয়ে সিকিউরিটিকে ডাকতে চাইলেন, কিন্তু নদীর সোজা মঞ্চে উঠে মাইক হাতে নিল। সে ফাইল থাকা 20 বছর আগের লটারির আসল ক্রয়ের রসিদ, ব্যাংকের গোপন লেনদেনের কাগজপত্র এবং কাশেম মির্জার আসল পরিচয় স্ক্যানে প্রদর্শন করলো। পার্টিতে উপস্থিত জয় স্তম্ভিত হয়ে হয়ে উঠে দাঁড়ালো। সে নিজের চোখে দেখলো যে বাবা এতকাল আদর্শ মেনে এসেছে, সে আসলে তার স্ত্রী পরিবারের সব সম্পত্তি চুরি করা এক প্রতারক। জয় আর এক মুহূর্ত দেরি করলো না। সে বাবার ক্ষমতার বিপক্ষে গিয়ে স্ত্রীর পাশে এসে দাঁড়ালো।